সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে নিই, বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করি। বিগত 4 দিন যাবত কঠিন জ্বর ছিল আমার, বিছানাগত অবস্থায়, এখান থেকে নামাজ পড়ার সুযোগ হয় নাই। আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া যে আল্লাহ তাআলা নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করে দরুদ ওই মহামানবের প্রতি, যে মহামানবের উপর দরুদ পড়লে যে কাজের মাধ্যমে দরুদ পড়া হবে, ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত ঢেলে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য দিনই কাজ যেহেতু আমরা শুরু করতে যাচ্ছি, সেই জন্য একবার দরুদ পড়ে নেই সবাই মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের সূরা লুকমানের একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা কাহফের একটা আয়াত তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করে আলোচনা 2-4টি কথা। তবে এর আগে বলে নিয়ে আজকের আলোচনা একটু দীর্ঘ হতে পারে, বেশি সময় না, 5 থেকে 10 মিনিট হাইস্ট, নাও হতে পারে, আলোচনা ছেড়ে দিতে। আল্লাহ তাআলা বলতেছেন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পয়গম্বর ছিলেন না। পয়গম্বর না হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তার কিছু নসিহত কথা কোরআনের ভিতরে, কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহর পয়গম্বরকে শোনায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কিছু নসিহত তার সন্তানদেরকে করে গেছে, এই নসিহতগুলো আল্লাহ তাআলা নিজে চেয়েছেন, পছন্দ করেছেন, বিধায় তার পয়গম্বরকে শোনায় দিয়েছেন। পয়গম্বর আপনাকে জানায় দিলাম, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেয়, যেন তার সন্তানদেরকে তাদের মৃত্যুর সময় যেন তাদের এইভাবে এই চিন্তা ভাবনা নিয়ে লালন পালন করে, বড় করে, যাতে করে মরণের পরে ওই সন্তান ওই বাবার জন্য নাজাতের জড়িয়ে হয়ে যায়। সুবহানাল্লাহ। যতগুলো নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, তার মধ্যে একটা নসিহত নিয়ে আলোচনা করবো আজকে। وَإِذْ قَالَ لُقْمَانُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে সন্তান, তোমরা যারা আছো, তোমাদের প্রতি আমার যতগুলো উপদেশ, একটা উপদেশ প্রথম যেটা, লা তুশরিক বিল্লাহ, খবরদার কখনো শিরিক করবে না, কখনো শিরিক করবে না। আমার কথা বোঝেন আপনারা? আমি যদি একটু শারীরিক অনেক অসুস্থ, দুর্বল, খবরদার শিরিক করবে না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেননা শিরিক এমন একটা গুনাহ যেটা সবচেয়ে ঘোর অন্ধকার, সবচেয়ে বড় জুলুম।